এবার আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি। এই ধাপটি আগের ধাপের চেয়ে আরেকটু আপনার জন্য কল্যাণকর, এবং আপনি যদি ভালো করতে পারেন আপনার জন্য অনেক অনেক কিছু অপেক্ষা করছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 3.5 নম্বর অর্জিত নম্বর থেকে কাটা যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য থাকছে, 50-50 চান্স, প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে 5 করে নম্বর পাবেন, চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন যুদ্ধের ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত সালাতে কাটিয়েছিলেন আর অন্যান্য সাহাবায়ে কেরাম ঘুমিয়েছিলেন? এ বদর যুদ্ধ, বি মক্কা বিজয়, সি খন্দক যুদ্ধ, জি উহুদ যুদ্ধ। আমি এই প্রশ্নের উত্তরে 50-50 চান্স চাচ্ছি। আচ্ছা, 50-50 চান্স দেয়া হোক। জি, অপশন এ বদর যুদ্ধ, অপশন ডি উহুদ যুদ্ধ। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন এ বদর যুদ্ধ। ফ্রিজ করব ইনশাআল্লাহ। লক করা হোক অপশন এ বদর যুদ্ধ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে, তিনি বলেন যে বদর যুদ্ধের রাতে এমন কেউ বাকি ছিল না যে তারা ঘুমিয়ে পড়েননি, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে সালাত আদায় করেছেন। আল্লাহ তাআলার কাছে তিনি বারবার দোয়া করেছেন। তিনি দোয়ায় বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তু'বাদ ফিল আরদি আবাদা, যে আপনার এই বাহিনী, এই দল যদি আজকে ধ্বংস হয়ে যায় তাহলে আপনার ইবাদত করার কেউ থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং যখন সকাল হয়েছে তিনি সবাইকে ডেকেছেন, তিনি বলেছেন আসসালাতু ইবাদুল্লাহ, হে আল্লাহর বান্দারা সালাত আদায় করো। সবাই জমা হয়েছেন, ফজরের জামাত শেষ করে তারপরে যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়ে অগ্রসর হয়েছিলেন। চমৎকার, আপনি খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপের আবিষ্কারক কোন মুসলিম বিজ্ঞানী? এ আবুল হাসান, বি ইবনে আল হাইসাম, সি আলী বিন আইসা, জি ইউহান্না বিন মাসাউই। সময় ফুরিয়ে আসছে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি ইবনে আল হাইসাম। অপশন বি, জি ফ্রিজ করা হোক অপশন বি ইবনে আল হাইসাম। আপনি বেশ ভালো সময় নিয়ে চিন্তা ভাবনা করে উত্তর দিয়েছেন, অপশন বি ইবনে আল হাইসাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর ছিল অপশন এ আবুল হাসান। নবম শতাব্দীতে আবুল হাসান ইবনে ইসহাক দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কার করেন, এবং মজার ব্যাপার হলো এটা গ্যালিলিও জন্মের 700 বছর আগে। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা আপনার মাধ্যমে একটা ব্যাপার জানলাম যে আজকে যেখানে আমরা মুসলমান যারা আছি আমাদের অবস্থাটা এমন হয়েছে, আলুর মধ্যে আল্লাহু লেখা আছে, এটা নিয়ে আমরা সুবহানাল্লাহ বলি, কিন্তু আলু নিয়ে যে গবেষণার বিষয় আছে বা আমরা যে এক একটা বিষয় গবেষণা করে মানুষের সামনে উপস্থাপন করব, এই ব্যাপারটি অনেকটা হারিয়ে গেছে, আবার নতুন করে আলহামদুলিল্লাহ এখন ফিরে আসছে। একটা সময় এটাই ছিল পৃথিবীতে, আপনি যখন কোনো আবিষ্কারের ব্যাপার দেখবেন, সায়েন্সের কোনো বিষয় দেখবেন, কোনো সূত্রের দিকে তাকাবেন, দেখবেন এর পেছনে কোনো না কোনো মুসলিম বিজ্ঞানীর অবদান রয়েছে। সুবহানাল্লাহ।
পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ফুটেজ দেখব, একটা ছবি দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব। ইনশাআল্লাহ। জি। আমরা দুর্লভ একটি স্বর্ণ মুদ্রা দেখতে পেয়েছি, যেটা উমাইয়া আমলের। এবার আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. স্বর্ণ মুদ্রায় কি লেখা ছিল? এ বিসমিল্লাহ ও আল্লাহু আহাদ, বি বিসমিল্লাহ ও আল্লাহু সামাদ, সি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ডি সবগুলোই। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। অপশন সি জি। প্রেস করে দেব। আপনি ভালো করে দেখেছেন, প্রেস করা হোক অপশন সি। জি, আপনি বলেছেন সেই স্বর্ণ মুদ্রায় লেখা ছিল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নে ছিল বিসমিল্লাহ ও আল্লাহু আহাদ, বিসমিল্লাহ ও আল্লাহু সামাদ, সিতে ছিল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ডিতে ছিল সবগুলোই। আপনি বলেছেন সি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর হচ্ছে সবগুলোই, অপশন ডি। কারণ ওই স্বর্ণ মুদ্রায় লেখা ছিল বিসমিল্লাহ দরিবা হাযা দিনার ফি সানাতি ৭৭ ওয়া ৭৭, আর সেই সাথে লেখা ছিল আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তার মানে সবগুলোই ছিল। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, Allahu Akbar. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী সম্পর্কে বলেন দুনিয়াতে ও আখিরাতে আমি তার সবচেয়ে বেশি নিকটতম? এ ইব্রাহিম আলাইহিস সালাম, বি ঈসা আলাইহিস সালাম, সি মূসা আলাইহিস সালাম, ডি ইউসুফ আলাইহিস সালাম। সময় ফুরিয়ে যাচ্ছে, আপনি চাইলে লাইফলাইন ব্যবহার করতে পারেন। জি, আমি এই প্রশ্নের উত্তরে প্রিয়জন সহায়তা চাচ্ছি। প্রিয়জন সহায়তা দেয়া হোক। অপশন বি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অপশন বি ঈসা আলাইহিস সালাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, প্রিয়জন সহায়তা থেকে বলা হয়েছে অপশন বি। আপনাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, সময় প্রায় ফুরিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, ঈসা আলাইহিস সালাম। প্রেস করা হোক অপশন বি, ঈসা আলাইহিস সালাম। একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি সময় ফুরিয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই নাম্বারটা পুরোটাই আপনি হারিয়ে ফেলবেন। সেই সাথে আপনি যেই স্টেজে আছেন সেখান থেকে অর্ধেক নম্বর কর্তিত হবে। সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আপনি প্রিয়জন সহায়তা নেওয়ার পর আরো কিছু সময় চিন্তা করেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মধ্যে একটু কনফিউশন ছিল। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন ইব্রাহিমের সাথে রাসূলের একটু সাদৃশ্য হাদিসের মধ্যে পাওয়া যায়। আর ঈসা আলাইহিস সালাম যেহেতু রাসূলের নিকটবর্তী জমানায় ছিলেন, এই জন্য প্রিয়জন সহায়তা থেকে আমি অপশন বি কে বেছে নিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। আপনি প্রিয়জন সহায়তা নিয়েছেন, আপনিও কিছু চিন্তা ভাবনা করেছেন এবং অপশন বি কে আপনি চুজ করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি
সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে এই ব্যাপারে। তিনি বলেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আনা আওলান নাস বিবনি মারইয়াম ওয়াল আনবিয়াউ আওলাদু আলাতি। এইভাবে তিনি বলেছেন, লাইসা বাইনি ওয়া বাইনাহু নাবিয়্যুন। এটাও তিনি বলেছেন যে আমার আর তার মাঝে কোনো নবী নেই এবং আমি মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অধিক ঘনিষ্ঠ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি উত্তর দিলেন এবং এই উত্তরের ক্ষেত্রে প্রিয়জন সহায়তা থেকে আপনি সহায়তা করেছেন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। এরই সাথে আমরা দ্বিতীয় ধাপ সমাপ্ত করলাম।